কি হলো সৃজা? চলো। তুমি কাউকে কেক না খাওয়ালে তো কেউ খেতেই চাইছে না। চলো চলো, এসো এসো। চলো সৃজা, নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। কি গো দিদি ভাই, এখানে দাঁড়িয়ে আছো কেন? কেক খাবো না? চলো, সবাই অপেক্ষা করছে। তোমার দাদু ভাই তো তোমার হাতে কেক খাবে বলে কখন থেকে বসে আছে। এসো এসো আমি এসো। ওই কেকটা ছুতে পারবো না ঠাম। কেন গো, কি হয়েছে? কি হয়েছে সৃজা? তুমি এমন কথা কেন বলছো? তোমরা আমার থেকে অনেক কিছু এক্সপেক্ট করো। সব এক্সপেকটেশনস আমি পূরণ করতে পারি না, আর আজকেও পারবো না। আমি না জেনে এত বড় একটা অন্যায় করে ফেলেছি থাম। এখন সেটা জেনে আমি কি করে সেটা আবার করতে পারি বলো তো? অন্যায়? অন্যায় আবার কি হলো? আর এক্সপেকটেশনের কথা বলছো, কিসের এক্সপেকটেশন সেটাই তো বুঝতে পারছি না। দিদি ভাই, তোমার কি মন খারাপ লাগছে? কেন গো, কি হয়েছে আমাকে বলো। আজকে অনেকদিন পর মনটা ভালো হয়েছিল ঠাম, কিন্তু যেই মুহূর্ত জানতে পারলাম কেকটা পারমিতা ম্যাম বানিয়েছে, আমার সব আনন্দ নষ্ট হয়ে গেল। তুমি কি করে জানলে? সেটা ইম্পর্টেন্ট নয় ঠাম, যেটা ইম্পর্টেন্ট হলো তোমরা সবাই জানতে, তাও আমার থেকে লুকিয়ে রেখেছি। থাম, তুমি তো আমাকে বোঝো, তাও তুমি। যাই হোক, আমি আর কথাটা বাড়াতে চাই না, তোমরা নিচে যাও। সৃজা, সৃজা আমার কথা শোনো। দেখো, তোমার থেকে লুকিয়ে রাখার উদ্দেশ্য আমাদের ছিল না। আমাদের এটাই উদ্দেশ্য ছিল যে তোমাকে আনন্দ দেওয়া, তোমাকে খুশি দেওয়া। আর তুমি এতটা খুশি হয়েছো দেখে আমরা কতটা আনন্দ পেয়েছি বলো। তাই সবার আনন্দ তো আমি নষ্ট করতে চাই না ভাবে, সেই জন্যই তো বলছি তোমরা নিচে যাও, কেক খাও, এনজয় করো। শ্রীজা আজকে কোনো রকম অশান্তি করবে না বাবা। কিন্তু তোমরা প্লিজ আমাকে ওই কেক খাওয়া বা কাউকে খাওয়ানোর কথা বলো না। সৃজা আমার কথা শোনো। দেখো, আমরা তোমাকে বলিনি কারণ আমরা ভয় পাচ্ছিলাম যদি তুমি রিয়াক্ট করো। আচ্ছা, কোনটা বেশি ইম্পর্টেন্ট বলো? পারমিতা তোমার জন্য কেক বানিয়েছেন, নাকি আমরা তোমার জন্মদিনে সবাই মিলে আনন্দ করেছি? তুমি রাগ করলে, কষ্ট পেলে আমরা বাড়ির কেউ ভালো থাকি না সৃজা। সবার কাছে সবকিছু সমানভাবে গুরুত্ব পায় না বাবা। যেটা তোমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটাই আমার কাছে সবচেয়ে বড় অস্বস্তি আর সবচেয়ে বেশি কষ্টের কারণ। ও দিদি ভাই, লক্ষ্মীটি, আজকের দিনে এমন করো না। মন খারাপের দোষটা আমাকেই দিচ্ছ না। কি দরকার ছিল কেক আনতে? না, তোমাদের ভালোবাসাটাই তো আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাম। কেক এনে সেলিব্রেট করে এত বড় কথাটা আমার থেকে লুকিয়ে রাখতে পারলে তোমরা? উনি
উনি ভালো কেক বানান, সেটা তো অন্য কারোর জন্মদিনেও দেখাতে পারত, আমার জন্মদিনেই কেন ঠাম? সৃজা, তুমি এরকম কেন করছো? পারমিতা তোমাকে একটু খুশি দেখতে চেয়েছি, আমরা সবাইও তাই চেয়েছি। দেখো সৃজা, তুমি তো বড় হয়েছো, তুমি যদি এরকম করো বাড়ির সবাই কষ্ট পাবে, তোমার ঠাম, আমি, আমরা সবাই কষ্ট পাবো। ইনফ্যাক্ট পারমিতা, সৃজা শোনা মা আমার, দেখো এরকম করো না, একটুখানি কেক খেয়ে নাও প্লিজ। আমি জানি বাবাই, সবার কষ্ট নিয়ে তুমি খুব কনসার্ন। আমি না জেনে ওনার বানানো কেক মাকে খাওয়াতে গেছিলাম বাবাই। ঠিক আছে মিস্টার গাঙ্গুলি, আপনি আর সৃজাকে জোর করবেন না। দেখুন, আমরা তো সবাই সৃজার মুখের হাসিটাই দেখতে চেয়েছিলাম, আর সৃজা তো আমাদের সবার সাথে আনন্দ করেছে, বলুন আর কি চাই আমাদের? ওকে যতটুকু আনন্দ দিতে পেরেছি আমরা তাতেই খুশি। আমিও খুব খুশি। আপনি সত্যি চেয়েছিলেন আজকে আমি খুশি থাকি? হ্যাঁ সৃজা, সত্যি চেয়েছিলাম। তবে আপনি যদি সত্যিই চেয়েছিলেন আজকে আমি খুশি থাকি, আপনি আমার একটা ফেভার করবেন? আপনি না করবেন না প্লিজ। কি ফেভার বলো না, নিশ্চয়ই করবো। হ্যাঁ সৃজা, বলো না কি চাই তোমার, বলো। বাবাই, ওনাকে কেকের দামটা দিয়ে দাও। সৃজা, কি বলছো এসব তুমি? ওনার একটা বিজনেস যাবে, এটা ওনার প্রফেশন। আমি চাই না এত বড় একটা কস্টলি কেক উনি আমার বার্থডেতে গিফট করুন। আমি ওনার এত বড় ক্ষতি করতে চাই না। ওনার যা প্রাপ্য তুমি ওনাকে দিয়ে দাও। সৃজা, সৃজা আমার কথা শোনো, সৃজা। এসব কি বলে গেল সৃজা, কি বলে গেল মেয়েটা? সৃজার দিক থেকে তো এটাই খুব স্বাভাবিক মিস্টার গাঙ্গুলি। আমি জানতাম ও জানতে পারলে খুব কষ্ট পাবে, তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে আগেও কথা দিয়েছিলাম, আমি পিছিয়ে যাব না, আমি ভেঙে পড়বো না। মা হতেছে ওর থেকে হাতটা কিন্তু আমি বাড়িয়েছিলাম, ওর কিন্তু কোনো দায় নেই আমার হাতটা ধরার। আমার দিক থেকে ভালোবাসা, স্নেহ সবকিছু উজাড় করে দিয়ে যাব। ওকে আগলে রাখতে হবে, আমায় ওকে বুঝতে হবে। আর আমার দৃঢ় বিশ্বাস একদিন না একদিন ও নিশ্চয়ই বুঝবে। আমি ওর মায়ের জায়গা কেড়ে নিতে আসিনি, বরং বরং মায়ের মতো ভালোবাসার আঁচলে ওকে মুড়ে রাখতে চেয়েছি। ও
ওর মনে যে মা হারানোর ক্ষতটা রয়েছে সেটা বাড়ানোর নয়, স্নেহের প্রলেপ দিয়ে সে ক্ষতটা আমি কমাতে এসেছি, অন্য কোনো উদ্দেশ্যে নয়। কবে কবে এসব কথা সৃজা বুঝবে বলতে পারেন? কবে? দিন দিন আমি নিজের কাছে অপরাধী হয়ে যাচ্ছি। আজকের দিনটাও নষ্ট হয়ে গেল, সাথে আপনার এফোর্টটা। কোথায় মিস্টার গাঙ্গুলি, আমার এফোর্টটা কোথায় নষ্ট হলো? সৃজা তো আমাদের সাথে আনন্দ করলো, কেক কাটলো, ব্যাস এটাই তো আমার এফোর্টের সার্থকতা। আর তো আমি কিছু চাই না মিস্টার গাঙ্গুলি। কিন্তু সৃজা কথাটা জানলো কি করে? থাম, আমি বেরোচ্ছি। বেরোচ্ছি মানে? আমি দিশার বাড়ি যাচ্ছি। এত রাতে? না সৃজা, তুমি এত রাতে কোথাও যাবে না, বাড়িতে থাকবে। আজকে আমার জন্মদিন বাবাই, অন্তত শেষ বেলাটুকু আমাকে নিজের মতন আনন্দ করে কাটাতে দাও। আজকে আমার জন্মদিন বাবাই, অন্তত শেষ বেলাটুকু আমাকে নিজের মতন আনন্দ করে কাটাতে দাও। তুমি এইভাবে কেন বলছো সৃজা? তোমার জন্মদিনে তোমাকে সারপ্রাইজ দেবো বলে আমরা এত কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছি, শুধুমাত্র তোমার মুখে একটু হাসি দেখব বলে। তুমি তো দেখতে পেলে আমরা সবাই মিলে তোমাকে নিয়ে কতটা আনন্দ করলাম। সেটা তোমার কাছে কি কিছুই নয় সৃজা? বাবাই, ওই প্রসঙ্গে কথা বলে তোমার ভাল লাগবে না। এই প্রসঙ্গটা থাক, আমার ফ্রেন্ডসরা ওয়েট করছে, আমাকেও যেতে হবে। আসছি না। না সৃজা, এত রাতে তুমি কোথাও বেরোবে না, আর এত রাতে বেরোনোটা সেফও নয়, আমাদের চিন্তা হবে। আমি একা যাচ্ছি না বাবা, শ্রেয়া আসছে, আমাকে পিক করে নেবে। আর আজকে আমাকে কোনোভাবে আটকানো যাবে না। তুমি কখন ফিরবে? যদি 1 ঘন্টার মধ্যে ফিরে আসতে পারো তবেই যাবে। বাবা, এটা একটা পার্টি, সময় মতো এসব হয় না। আমি কখন ফিরবো আমি তোমায় বলতে পারছি না, রাত হতে পারে। তুমি বোধহয় ভুলে যাচ্ছ সৃজা, এই বাড়ির একটা নিয়ম আছে, আর সেই নিয়ম মেনেই তোমাকে চলতে হবে। অপূর্ব, চুপ কর, আমি বলছি। মা, তুমি তো দেখতেই পাচ্ছ সৃজা আমার কোনো কথা শুনছে না। দিদি ভাই যাও, তোমার যেখানে আজকে যেতে ইচ্ছে করছে যাও, আমি বলছি যাও। মা, মিস্টার গাঙ্গুলি, আপনি সৃজাকে আর বলবেন না। দেখুন, ও ঠিক সময়ই ফিরবে। আপনি একদম চিন্তা করবেন না। আর ও যদি বন্ধুদের মাঝে থাকে তাহলে ওর মনটা একটু হালকা হবে। আপনি প্লিজ ওকে যেতে দিন। আমি আসছি না। মা, তুমি কি এটা ঠিক করলে? তুমি ওকে এত রাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলে? এছাড়ার উপায় কি ছিল? যেভাবে ঝগড়া বাড়ছিল তাতে দুজনের মধ্যে মানসিক অশান্তি আরো বাড়তো, দূরত্বও বাড়তো। একটা কথা আমি কিছুতেই বোঝাতে পারি না, এই বয়সে মেয়েকে না এরকম বকাঝকা শাসন করে লাভ নেই। বেচারার আজকের দিনটা খারাপ গেল শুধু শুধু। এই এত করে সারপ্রাইজের কথা হলো, কি লাভ হলো? কষ্টই বাড়লো বেচারার। এই যে পারমিতা এত ঘটা করে কেক বানালো, কেক তো পড়ে রইলো, না আমার দিদিভাই খেতে পারলো না বাকিরা কেউ। অশান্তি আর ভালো লাগে না সব।
পারমিতা, এসো নিচে এসো, সবাইকে খেতে দিতে হবে। হ্যাঁ ম্যাম, আসছি। আমার খিদে নেই, আমাকে যেন কেউ না ডাকে পারমিতা। মিস্টার গাঙ্গুলি বড্ড আপসেট হয়ে গেলেন। সৃজার এই বয়সের সমস্যাগুলো ওনার হয়তো বুঝতে একটু অসুবিধাই হচ্ছে। সবটা হয়তো উনি আমার সাথে শেয়ারও করে উঠতে পারবেন না। হ্যাঁ, আমি বরং একবার শুভ্রাকে বলি। শুভ্রার সাথে কথা বলে যদি ওনার মনটা একটু হালকা হয়।